দুইটা ছোট্ট ছেলে আমার নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাই। আমার নবী একবার মুআযের দিকে তাকায়, একবার মুআযের দিকে তাকায়। তাকায় কয়, বাবারা, তোমরা তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করার বয়স রাখো না, তোমরা ছোট্ট মানুষ, তোমরা যুদ্ধ করতে পারবে না, যুদ্ধ করার একটা নিয়ম আছে, বয়স লাগবে। বড় ভাই ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দুই ভাই বড় আশা কইরা যুদ্ধ করার জন্য আসি, আপনি ফিরাইয়া দিন না, ফিরাইয়া দিলে আমরা বাড়ি যাব না। আমার নবী মুস্কে হাসি দিয়া কই, তোমরা ফিরে যাও, কারণ তোমাদের যুদ্ধ করার বয়স হয় নাই, তোমার আম্মা তোমাদের জন্য মায়া করবে, কান্না করবে। ওই দুইটা ছেলে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দুই ভাই যখন ঘর থেকে বের হয়েছি বদরের যুদ্ধে যাব, মার কদমে ধরে কদম বুঝি করে বের হয়েছি, মা আমাদেরকে সুন্দর করে মাথায় আদর করে বিদায় দিছে। এই মা আমরা দুইজনকে আর কোনোদিন করে ফিরা যাবো এই কামনা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মা তেমন ছেলে নাকি? আচ্ছা, মা যদি আমরার মতো এমন 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 মা হইতো, আমরা মা দিব নি? এমন 7 বছরের বাচ্চা 9 বছরের বাচ্চা দুধ যাইতো, হ্যাঁ দিব? ও ত্রিভুত এরা তো বিভূত, তোরা মারি লেব। আমার বন্ধুরা রে, আমার নবীর আশেক, আমার নবীর মহাব্বত যার অন্তরের মধ্যে ঢুকে গেছে গা, তার ছেলের মায়া নাই, তার মেয়ের মায়া নাই, তার সংসারের মায়া নাই, তার জমির মায়া নাই, তার ঘরের মায়া নাই, তার কিচ্ছু নাই। নবীর ভালোবাসা ছাড়া তার অন্তরের মধ্যে আর কোনো কিছু নাই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাইতে হবে, ঘটনা বুঝতে হবে। এই ছোট্ট ছেলেগুলোর ওয়াজ আমি আগে করি, তারপরে আমার পয়েন্টে যাব। হে আমার বন্ধুরা, ছোট ছেলেদের কখনো অবহেলা করবেন না, ছোট্ট বাচ্চাদের কখনো অবহেলা করার সুযোগ নাই, কারণ ছোট্ট বাচ্চারা অনেক সময় আমাদের বড় কাজে লাগতে পারে, কি পারে না? পারে। এই জন্য তাদেরকে নামাজে মসজিদে গেলে অবহেলা করবেন না। অনেক মুসল্লি আছে নিজের আগের কাতারের অবস্থান ঠিক রাখার জন্য বাচ্চাদেরকে ঠেলা বাই করে দেয়, আছে না নাই? কিন্তু সিএসআর তাইলে পাওয়া যায় ওই লোক সুদখোর। ওই লোক কি? সুদখোর। সুদ খাইয়া গেছে, আগের কাতারে কি করতো? নামাজ পড়তো, কি আবার বাচ্চারা বাই করে দেয়। বাচ্চাটা কিন্তু নিষ্পাপ, বাচ্চাটা কি নিষ্পাপ। আর তাইনের গুনার কোনো অভাব নাই, মানুষের বুঝাইতে গেছে সে মুসল্লি, কিন্তু সকালবেলা উঠতেই হিসাব লেবো কার কাছে কত পাবো, কার কাছে সুদের টাকা আনার ডেট কখন, আমি কি ঠিক কইছি না বেঠিক কইছি? আমার মসজিদের মুসল্লিও ঠিক আছে। হায় হায়, আল্লাহ কো না এ জাতের নামাজ আমার কোনো দরকার নাই। যদি তুমি নামাজ পড়বা, যদি তুমি রোজা রাখবা, যদি তুমি হজ করবা, যদি তুমি যাকাত দিবা, যদি তুমি আমাকে বিশ্বাস করবা, আমার নবীকে বিশ্বাস করবা, এরপরে বান্দা তোমার দ্বারা আর কোনোদিন কোনো খারাপ কাজ হইতে পারে? আর খারাপ কাজ হওয়া সম্ভব না। তো সুদ কি ভালো না খারাপ? জায়েজ না না জায়েজ? আমাদের দেশে আমি কি বানায় বলছি? আমাদের দেশে এমন মুসল্লি আছে না নাই? আরে তুই বলেন আছে না নাই? আছে। এই ওয়াজগুলি মনে হচ্ছে না না কইলে পারি না, তো কেমনে মুখটা বন্ধ করে দাও। আবার কিছু বলবে আছে, এগুলো বলার সাহসও পায় না, বুকে লইয়া বয়ে থাকে না, আমি বুকে লইয়া বয়ে থাকতারি না। এই সমাজটাকে আমরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে না পারবো, আমরা যতক্ষণ পর্যন্ত বদলাইতে না পারবো, আমাদের জেনারেশন কোনোদিনও বদলাইবে না। আমার জেনারেশন দেখতেছে যে কিরে অমুক দিয়ে সুদ খাওয়া নামাজ পড়তে, এটাই মনে ইসলামটা, এটাই মনে সওয়াবের কামটা। সুদ খাওয়া আবার কি করবো? নামাজও পড়বো না। হারাম এবং হালাল দুইটা একসাথে চলতে পারে না। বন্ধুরে আমার, দুইটা ভাই আমার নবীর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আর আমাদেরকে ঘরে নেওয়ার আশা করে না। এই আশা করে আমাদেরকে বিদায় দিছে না, আপনি আমাদেরকে যুদ্ধের অনুমতি দেন। আমার নবী মুস্কে আসে দিয়া কই, তোমরা যতই বলো তোমাদের যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, সুতরাং তোমাদেরকে আমি যুদ্ধে নিতে পারবো না। বড় ভাইটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাইলে আপনি আমাদেরকে পরীক্ষা করেন, আমাদের গায়ে শক্তি আছে কিনা, আমাদের যুদ্ধের কৌশল জানা আছে কিনা। বড় ভাইটা ডাক দিয়া কই, যদি ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার পরীক্ষার মধ্যে পাস করতে পারি, আমাদেরকে নেবেন কিনা? আমার নবী আবার মুস্কে হাসি দিয়া কয়, মাজ যদি তোমরা পরীক্ষায় পাস করতে পারো, চাইলে তোমাদেরকে দেখা যাক, চিন্তা করে নিতে পারি কি পারি না। এবার আমার নবী ডাক দিয়া কই, তোমরা দুই ভাই আমার সামনে কুস্তিগিরি লাগবা, যে জিতবা তারে আমি নিব, আর যে জিতবা না তারে আমি বিদায় করে দিব। সুবহানাল্লাহ।
এখন তো একটা চিন্তার মধ্যে পড়ে গেছে দুই ভাই। বড় ভাই চিন্তা করতেছে আমি যদিও বড়, অনেক সময় শুধু ভাই একটু কেরান্ডা বেরান্ডা হয় না, আর ছোট ভাই চিন্তা করতেছে আমি যদিও ছোট, কিন্তু বড় ভাইয়ের সাথে তো আমি পারতাম না। বড় ভাই লেগে ছোট ভাই সহজে পারে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ছোট ভাইটা বড় ভাইটার কানে কানে ডাক দিয়া কয়, ভাই রে তুই তো শক্তিশালী, তুই তো আমার থেকে 2 বছরের বড়, 2 বছর আগে তুই আমার দুনিয়াতে আস। এ ভাই, এই যুদ্ধের মধ্যে যদি, এই পরীক্ষার মধ্যে যদি আমি পরাজিত হয়ে যাই, তাইলে আমার নবী আমাকে নিবে না। কিন্তু তোমার বয়স যেহেতু একটু বেশি, তুমি পরাজিত হইল, আমি যদি তোমার পক্ষে রিকোয়েস্ট করি, তাইলে আমার নবী তোমাকে বাদ দিবে না। তাইলে একটা চুক্তি হয়ে যাক। কি চুক্তি হইব? তোমার আমি মাটিতে সাথে সাথে ধরার সাথে সাথে তুমি পড়ে যাইবা, আমার নবী বুঝবো তোমার গায়ে শক্তি কম, আমার গায়ে শক্তি বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তোমরা 2 ভাই মুখোমুখি দাঁড়াও, মুল্লুক যুদ্ধ। কি যুদ্ধ? মুল্লুক যুদ্ধ। আমার নবী বললেন, তোমরা 2 ভাই মুখোমুখি দাঁড়াও। একজন এই প্রান্তে দাঁড়াইলো, আরেকজন এই প্রান্তে দাঁড়াইলো। আমার নবী যুদ্ধের বাঁশি হুইসেল দিলেন, সঙ্গে সঙ্গে ছোট ভাইটা বড় ভাইটার উপরে জাপ দিয়ে পড়ে গেল। আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথা সেই কাজ, কানের মধ্যে তো আগেই কান ভরা দেওয়া আছে। বড় ভাইটা যখন, বড় ভাইয়ের উপরে যখন ছোট ভাই যখন লাফ দিয়ে পড়ে গেল, সঙ্গে সঙ্গে বড় ভাইটা ধরাশায়ী হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ভাইটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার এই ভাই যদি আমার 2 বছরের বড় হয়ে থাকে, আপনি তো আপনার চক্ষু মোবারকে দেখলেন, আমার এই ভাই আমার থেকে দুর্বল, আমার সাথে যুদ্ধে পারে নাই। এবার বলেন আমাকে আপনি এই যুদ্ধে নেবেন কিনা? আমার নবী মুস্কি হাসি দিয়া মনে মনে কয়, মাজার মুয়াজ, আমি তো এমনি তোমাদের সাথে একটু খেলা করলাম, তোমরা যেই আগ্রহ নিও এই যুদ্ধের ময়দানে বদরে যাওয়ার জন্য আসছো, আমি তো মনে মনে কবি তোমাদেরকে সিলেক্ট করে ফেলাইছি, জগৎবাসীদেরকে একটু বোঝানোর জন্য, ইতিহাস করার জন্য আমি একটু বিলম্ব করলাম, একটু সময় নিলাম, একটু যুদ্ধ করাইলাম। যাও যাও যাও, তোমার অনুমতি হয়ে গেল, তুমি যুদ্ধে যাইতে পারবা। ছোট ভাই এখন খুশি না বেজার? আরো করে বলেন, খুশি না বেজার? বড় ভাই তো পরাজিত হয়ে গেল, তার কি অবস্থা হবে? ছোট ভাইটা এবার আমার নবীর কাছে সুপারিশ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই ভাইটা অনেক শক্তিশালী, আমার এই ভাই যুদ্ধের ভালো কৌশল জানে, আপনার মনে হয়, আপনার নেক নজরে মনে হয় আপনার উপরে, আমার উপরে পড়ছিল, এই জন্য আমি আমার বাইরে এইখানে আপনার চোখের সামনে তাড়াতাড়ি পরাজিত করতে পারছি। আসলে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আমার থেকে ভালো যুদ্ধে জানে, আমার অনুরোধ হলো আমার ভাইকেও যেন বদরের যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেমিক ছিল ওয়াস করুনি, আরে 32 দাঁত বাংলো, একটা দাঁত রাখলো না। আরে সে প্রেমের বদলা দিল আমার নবীর জোবা পাইল। আরে সে প্রেমেরই বদলা দিল আমার নবীর জোবা পাইল। প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মরে না। খারাপ লাগতেছে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা। এবার 2 ভাই যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে গেল। খুশি না বেদা? বদরের যুদ্ধে যাবে 2 ভাই। ছাগল ছানা যেমন মায়ের দুধ খাওয়ার পরে তিরিং বিরিং করে নাচে, এমনি করে 2টা ভাই আমার নবীর সামনে নাচতে আরম্ভ করলো, কারণ তারা মরার টিকিট পায়ে ফেলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যাওয়া মানে মরণ, কারণ একদিকে 1000 কাট্টা কাফেরের গোষ্ঠী, আর একদিকে আমার নবীর আশিক রাসূল, আমার নবীর আশিক রাসূল মাত্র 313 জন। বন্ধুরে আমার, বাস্তবিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে 313 জন কোনদিন 1000 জনের সাথে পারার কথা না।
কিন্তু আমার আল্লাহ কো বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনার এই আশিকদের সাথে আমি আল্লাহ আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা রে, এ আমার বাবারা, যুদ্ধে রওনা হয়ে গেল, কাফেলা সামনের দিকে এগিয়ে চলল। মুআজ এবং মুআজ দুইজনের হাতে দুইটা তরবারি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যুদ্ধ শুরু হয়ে গেল। মুআজ আর মুআজের টার্গেট হলো, টার্গেট বড় মারাত্মক। টার্গেট হলো আবু জাহেল কোথায় আছে। আজকে আবু জাহেলকে খতম না করে এই দুই চেহারা আমাকে কোনোদিন দেখাইবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। টার্গেটটা কি শুনো না, বড় আবু জাহেল টার্গেট। টার্গেট কে? আবু জাহেল লিডার, লিডার টার্গেট। আবু জাহেলকে টার্গেট। এই দুই ভাই হযরত আবু বকরের কাছে গিয়া কো, ভাই আবু জাহেল কোন দিকে, আমরা একটু দেখাই দেন। আবু জাহেল তোমরা কি করবা? আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? এই দাদা ইয়াতে আসেন, উপরে আসেন। মুআজ তো আমরা আবু জাহেলকে টার্গেট করে এই বাড়ি থেকে বাইরেছি, আমরা আবু জাহেলকে হত্যা করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আবু বকর দুইটা বাচ্চার দিকে বড় বড় চোখ করে তাকাইছে, কলজাটা কি আবু জাহেলকে বলে সাইজ করব। চিন্তা করছেন? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ওই যে দেখতেছো ঘোড়ার উপরে, ওইটাই আবু জাহেল। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, দেখুন আশিকে রাসূলদের নিশানা কত বড় শক্ত। দুইটা ভাই টার্গেট করে দৌড় দিলেন। গিয়ে দেখে আবু জাহেল ঘোড়ার উপরে। এখন 7 বছর হয় না, 9 বছর হইলে হাইট কত হবে আপনারা ভালো করে আন্দাজ করতে পারবেন। 3 ফুট এখনো তাদের হয় নাই, বড় জোরে 3.5 ফুট হবে। এখন একটা গোড়া হয়ে কমপক্ষে 6 থেকে 7 ফুট। তার উপরে আবু জাহেল কিন্তু বেড়াটা ছোট ছিল না, যেমন নাম তার আবু জাহেল, দেখতো তার আবু জাহেলের মতোই লাগে। ইয়া বড় একটা লাশ, মানুষ দূর থেকে দেখলেই তারে ভয় পায়। ওই দুই ভাই গোড়ার নিচে দাঁড়ায়া উপরের দিকে এরকম বিল্ডিং দেখার মতো তাকায় রয়েছে, দেখে আবু জাহেল গোড়ার উপরে বসা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ঠাস করে বড় ভাইটা ঘোড়াটার পায়ের মধ্যে একটা আঘাত করে দিল তরবারি দিয়া, ঘোড়াটা পড়ে গেল। আর এমনি করে ছোট ভাইটা আবু জাহেলের ঘাড় বরাবর দ্বিতীয় একটা কোপ মাইরা কল্লাটা জমিনের মধ্যে ফালাই দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল আছে না গেছে? আরে জোরে বলে, কারা তো? দুইটা বাচ্চারা তো, যে সারা জীবন বাহাদুরি করছে। সারা জীবন কি করছে? বাহাদুরি করছে। মক্কার জমিনে পাও দিলে মক্কার জমিন থরথর করে কাঁপছে। তার মৃত্যু হয়েছে কারা তো? দুইটা বাচ্চারা তো। আমার আল্লাহ কো ইতিহাস করলাম। কি করলাম? ইতিহাস করলাম। আমি ফেরাউনরে মারছিলাম আমি নীল নদের ফেক খাওয়ায়া। আর নমরুদে মারছিলাম আমি ন্যাংরা মশা দিয়া। কি মশা দিয়া? বালা মশা না কি মশা? আরো জোরে বলেন, কি মশা? ন্যাংরা একটা মশা দিয়ে আমি তারে মারছিলাম। আর ফেরাউনরে আমি নীল নদের মধ্যে চুবাইতে নীল নদের কাদামাটি খাওয়ায় পেটটা অত বড় করছিলাম, ফুটবলের মতো বাইছিল। আর আবু জাহেলকে আমি মুআজ এবং মুআজ 7 বছর এবং 9 বছরের দুইটা বাচ্চা দিয়া এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করলাম। ইতিহাস করলাম। আমার আল্লাহ কত দুনিয়াবাসী দেখ আমি পারি কি পারি না, জবান খুলে বলুন আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলুন পারে কি পারে না? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য ছোট বাচ্চাদের কোনোদিন অবহেলা করবেন না, ছোট বাচ্চাদেরকে কোনোদিন নেগলেক্ট করবেন না। মসজিদে যদি ছোট বাচ্চারা যায় তাকে সামনের কাতার থেকে পেছনের কাতারে সরাই দিন না, বাসে তাদেরকে নিয়ে নিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নবী ডাক দিয়া কয়, এই ছোট বাচ্চাটা মসজিদে যাইতে তার একটা প্রেম ভালোবাসা মসজিদের সঙ্গে লাগবে। বাবা যদি মসজিদে যায়,
ছেলে যদি বাবার কাপড় ধরে ধরে মসজিদে যায়, বাবা একদিন মসজিদে যাইতে পারবে না, অসুস্থ হয়ে মসজিদ থেকে আটকা পড়ে যাবে। ওই ছেলেটা বাবা যে মসজিদে নিয়ে নিয়ে নামাজ পড়ছে এবং ওই ছেলেটার অভ্যাস হয়ে গেছে, এখন আর ছেলেটা ঘরে বসে থাকবে না, ছেলেটা মসজিদের মধ্যে যাইবে। মসজিদের মধ্যে যাই ইমাম সাহেবকে বলবে, হুজুর আমার আব্বা তো আপনার পেছনে নামাজ পড়তো, আমার আব্বা তো আপনার পেছনে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, হুজুর আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, এখন আর মসজিদে আসতে পারে না, আমার আব্বা আপনার কাছে দোয়া চাইছে, আপনি আমার আব্বার জন্য একটু দোয়া করে দেন। মসজিদের ইমাম সাহেবের মনটা নরম হবে কি হবে না? আমার বন্ধুরা রে, মনটা নরম করে যদি আপনার জন্য আপনার ছেলের দোয়া চাওয়া দোয়াটা কইরা দেয়, আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য আমার বাবারা, ছোট বাচ্চাদের অবহেলা করা যাবে না। ছোট বাচ্চাদেরকে যদি আপনি ধর্ম ছোটবেলায় শিক্ষা না দেন, আদব কায়দা যদি শিক্ষা না দেন, তাইলে বড় হইলে করবো ঠাস ঠাস। একটা কথা আছে, কাঁচা থাকলে বাস, না নইলে পাকলে করে ঠাস ঠাস। কাঁচা বাসটার আপনি যেমনি খুশি এমনি নয় তারবেন, কাদা মাটিটারে আপনি একটু মনে করছেন এটারে গোল বানামো, একটু পরে মনে ধরছে আর এটা গোল রাখতাম না, লম্বা করম, এবার লম্বা হয়ে গেছে, একটু পরে মনে করছেন এটারে বউ বানামো, আমরা আগে মাটি দিয়ে বউ বানাইছি, এটা বলা বানতো মানে, আর এটা বুঝতো না, এ হেলামি নাই মানে, অন কি অনে ফ্রি ফায়ার, আওয়াজের সুরে আপনি থাকতে পারবেন না, মারলে মার 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 মার, ঘুমের মধ্যে ফ্রি ফায়ার হেলে, আয় হায় হায় হায়। আর আমরা আগে ছোট সময় কি করছি, মাটি দিয়া বউ বানাইছি, আবার এটারে বাঙ্গা কতকান পরে জামাই বানাইছি, আবার বউ বানাইছি, জামাই বানাইছি, টুলি বানাইছি, মুসি বানাইছি, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা রে, আমার ভাইয়েরা, জ্ঞানী লোকেরা কয়, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, এমনি করি তোমার বাচ্চাটা যখন ছোট থাকে, ওই বাচ্চাটাকে তুমি যা শিক্ষা দিবা তাই শিখবে, ওই বাচ্চাটারে তুমি যে আকীদা শিক্ষা দিবা এই আকীদাই শিখবো। তুমি যদি মাটির নবীর মাদ্রাসাত পড়াও, মাটির নবীর মাদ্রাসাত পড়ে আইসা তোমার সাথে কইবা আব্বা নবী মাটির, আর যদি নূরের নবীর মাদ্রাসাত পড়াও, তাইলে মাদ্রাসা ওই মাদ্রাসাত পড়ে আইসা কইবা আব্বা নবী মাটির না নবী? আরো জোরে বলেন। আমাদের দেশে এরকম বিষয় আসে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমার বাবারা রে, আমার বন্ধুরা, যদি কোনো আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াইবার নিয়ত করেন, ডিসাইড করেন, তাইলে ভালো করে সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত নিতে আপনি ভুল করেন, মাটির মাদ্রাসা যদি দিয়ে আসেন, 2 দিন পরে আপনার সঙ্গে ঝগড়া করবে, আমার নবী মাটির নবী, নূরের নবী না। যদি আপনি নূরের মাদ্রাসায় দিয়ে আসেন, যেই মাদ্রাসায় মাটির না, যেই মাদ্রাসায় নবী নূর, এটা কোরআন হাদিস থেকে শেখানো হয়, এমন মাদ্রাসায় যদি আপনার ছেলেটাকে দিয়ে আসেন, কিছুদিন পরে এসে আপনারে কইবা আব্বা গো আমার নবী মাটি না, আমার নবী নূরের নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, যেভাবে আপনি আপনার ছেলেটারে সাজাইবেন এইভাবে হবে, যেইভাবে আপনি সাজাইবেন এইভাবে হবে। আমার অনুরোধ থাকবে, খোলাপাড়া মাদ্রাসা দাখিল মাদ্রাসাতে আপনি যদি আপনার ছেলেটাকে ভর্তি করাইয়ে দেন, আমার বন্ধুরা দিন শেষে ওখান থেকে দাখিল পাস করবে। দাখিল পাস করার পরে আপনার ছেলেটারে চট্টগ্রাম জামিয়া আমাদের অথবা ঢাকার কাদরিয়াতে ভর্তি করে দেন, দেখবেন দিন শেষে আপনার ছেলেটা মস্ত বড় একটা আলেম হয়া, আপনার একটা চেরাগ হয়া, আপনার গ্রামের চেরাগ হয়া, আপনার একটা বংশের বাতি হয়া আপনার কোলে ফিরেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 10 বছর এই মাদ্রাসা মাদ্রাসাতে ছিলাম। এই 10 বছর আমি আকীদার খেদমত করছি, আকাইদের সমস্ত কিতাবগুলো আমি পড়াইতাম। তো সুতরাং আমাদের এই মাদ্রাসার ওই আকাইদের কিতাবগুলোতে লেখা আছে স্পষ্ট, আমার নবী নূরের নবী। কিসের নবী? আমাদের নবী নূরের না মাটির? কোনটা? আরো জোরে বলেন, নূরের নবী। তো সুতরাং
আরেক মাদ্রাসা, ওইটাও মাদ্রাসা, ওইটা গেলে আবার দেখবেন যে শুরুতে সারতে আলিয়ার চেয়ে আরো বড় বুজুর্গ মনে হবে, কিন্তু আপনার আকীদার সময় আপনার সামনে এসে আপনার ছেলেকে, বাবা তুমি যে আগে কইতা নবী নূরের, এটা আর কইও না। এটা কি কি রে বাবা, কেন? আমার বড় হুজুরে কইছে। কেডা কইছে? আমার বড় হুজুরে কইছে নবী বলে মাটির। এইটা তুমি বলতে পারবা না। এখন দেখেন ছেলেরা টাকা পয়সা সবকিছু খরচ করে আলেম বানায় আনছেন, এখন কিন্তু আমরা সামনে দাঁড়াই গেছে গা। এখন আপনি চিন্তা করতেছেন কিরে, এখন কি বাপ ফুতে যুদ্ধ করুন? হইতেও তো পারে, আমি তো মূর্খ মানুষ, আমার ছেলেরা তো মাদ্রাসায় পড়াই আনছি, মনে হইতেও পারে হের হুজুর কি আর মিছা কথা কইছে। মাইন্না কিন্তু গেছেন গা, আপনার ইমানের মধ্যে কিন্তু আগুন লাগাই দিছে, ইমান কিন্তু শেষ, লাগাই দিছে কিন্তু আগুন। এখন আপনি দুইটা কারণে মাইন্না নেবেন, একটা হলো ঘর কীর্তন, কি ছেলে বাপ ফুতে কি বাইরে বাড়ি কোনো মানে তাগা হ্যাঁ যেটা কইছি এটাই। আর যদি মনে করেন যে না আমি মানতাম না, তাহলে আপনার ছেলে আপনাকে মানবে না, তখন দুইজনের মধ্যে কি লাগিয়ে যাবেন বাইরে বাড়ি। বাপ পুতো যদি বাইরে বাড়ি করে বা করেন, তাহলে কি সমাজের মানুষ ভালো কইব না খারাপ কইব? দিন শেষে কিন্তু আপনারই খারাপ কইব, যে হে ওই ভালো না, নাইলে হের ফুতের লোকে হে লাগে কেমনে, হের ফুতে হের লোকে লাগে কেমনে। আসল কথা মানুষকে কোনোদিনও বুঝাইতে পারবেন না। এই জন্য বাবা দেওয়ার সময় কি করতে হইব? বুঝা দিতে হবে, যাতে ঘর কীর্তন না হয়। মাদ্রাসাতে একটা ছেলে পড়ান, আমার আকুল আবেদন থাকবে, মাদ্রাসা পড়ানো ছাড়া মইরেন না। একটা 5টা ছেলে যদি থাকে, 2টা ছেলে যদি থাকে, একটা ছেলেও যদি থাকে, এই একটা ছেলেরই মাদ্রাসায় পড়ান, পড়ায় কবরে যান। যদি আলেম হয় দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিছে সন্তানকে। তোর আব্বা আম্মা যদি খবরে যাই, তাহলে এই দোয়াটা পড়া যদি তুই তোর আব্বা আম্মার খবরের পাশে দাঁড়ায় যদি চোখের পানি ছাড়তে পারোস, চোখের পানি এই গাল পর্যন্ত আসার আগে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাহলে একটা ছেলে আলেম বানানোর দরকার আছে নি? আরো জোরে বলেন আছে নাই?